সকালবেলা খুব কম সময়ে ঝটপট নাস্তা তৈরি করি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো দেখতে পাচ্ছেন ডিম গুলাচ্ছিলাম। এখানে হচ্ছে 2টা ডিম নিয়েছিলাম বড় সাইজের, আর তার মধ্যে একটু চিনি দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে এজন্য। আর এই যে দেখতে পাচ্ছেন পাউরুটি, দেখেই বুঝতে পারছেন এটাকে আমি স্লাইস করে পাউরুটিকে 2 ভাগ করে কেটে নিব। আর এটা দিয়ে হচ্ছে সকালের ঝটপট নাস্তা তৈরি করা, বলা যায় যে বার্গার, মানে বার্গারের মতনই আর কি তৈরি করেছি, যদিও পুরোপুরিভাবে বার্গার না। তারপর দেখতে পাচ্ছেন শসা কেটে নিয়েছিলাম 2 রকমভাবে। তারপরে হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম 2 রকমভাবে। এদিকে একটি তাওয়ায় আমি সেই ডিম গুলানোগুলি ভাজতে দিলাম। ডিমটা একটু আর কি ছড়িয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছিলাম। আর আপনারা হচ্ছে এখানে চাইলে ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ দিতে পারেন, কিন্তু আমার তো ছোট বাচ্চারা খাবে, যার কারণে হচ্ছে আমি কোনো পেঁয়াজ মরিচ দেইনি, শুধুমাত্র ডিম ভাজছি। আর যাই হোক, এরপর ওই তাওয়াতেই আমি হচ্ছে পাউরুটি স্লাইসগুলি দিয়ে দিচ্ছিলাম। এখানে চাইলে একটু বাটার ইউজ করতে পারেন, আর আমার বাটার ছিল না তাই আমি বাটার দিইনি, জাস্ট এখানে শুধুমাত্র পাউরুটিকে গরম করে নিচ্ছিলাম যাতে একটু মচমচে ভাব আসে। আর এই যে দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলি কিন্তু একটু পোড়া পোড়া হয়েছে আর মচমচে হয়েছে এখন পাউরুটিগুলো। আর এই যে সেই ভাজা ডিমগুলিকে আমি সুন্দর করে পাউরুটির মতন গোল করার জন্য এইভাবে কেটে নিলাম, যাতে এটা ওই পাউরুটির সাথে সুন্দর করে গোল হয়। এটা অপশনাল, চাইলে করতে পারেন, বা আপনারা হাত দিয়ে ডিম যেভাবে মনে চায় ওইভাবে আর কি আপনারা দিতে পারেন। আমি একটু সৌন্দর্যর ক্ষেত্রে আর কি এইভাবে করলাম। এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলি কত সুন্দর গোল করে সব কেটে নিয়েছিলাম ডিমগুলি। তারপরে এইদিকে পেঁয়াজ ছোট ছোট করে যেই শসাগুলি কেটেছিলাম সেইগুলি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে চটকাইছিলাম, কারণ 2ভাবেই করা যায়। এই ঝালটা খাবো হচ্ছে আমরা, আর ঝাল ছাড়া দিব বাচ্চাদের, আর এই জন্য আমাদেরটা ভালো করে চটকে নিয়েছিলাম। আর এইদিকে সেই ব্রেড নিয়ে পাউরুটি নিয়ে তার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম শসা, পেঁয়াজ, মরিচ, মানে এখানে আপনার চয়েস অনুযায়ী আপনি দিতে পারেন, যেটা আগে দেন বা যেটা পরে দেন। আমি প্রথমে ডিম দিয়েছিলাম, তখন আমার ছেলে বললো না আগে ডিম না আম্মু, আগে শসা দাও, তাই আর কি আগে শসা দিলাম, তার উপরে সস দিলাম। আর এই টমেটো সস হয়তো সবার ঘরেই থাকে, এজন্য ওই টমেটো সস দিয়েই, এখানে আমি কোনো মেয়োনিজ বা কোনো কিছুই দিই নাই, কারণ এটা হচ্ছে জাস্ট সকালে ঝটপট নাস্তা ঘরোয়া উপকরণ দিয়ে। এরপর হচ্ছে ওই যে সেই কুচি শসাগুলি দিয়ে এইভাবে দিয়ে সস দিয়ে মাখিয়ে ওইটা আর কি দিলাম আবার আলাদাভাবে। মানে 2ভাবেই আপনি চাইলে করতে পারেন, এইভাবেও করতে পারেন, ওইভাবেও করতে পারেন। আবার আমার বাচ্চাদের জন্য আমি কাঁচামরিচ ছাড়াও করছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার বার্গারগুলি কিন্তু হয়ে গেছে। সকালের মানে ঝটপট নাস্তা এই বার্গার। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবেন,